খবরটা একটু পুরনো, 2 দিন হবে মনে হয় পুরনো হয়ে গেছে। তো খবরটা কি হঠাৎ করে জানা গেছে মানে কি আসলে লিক হয়ে গেছে। সেটা হলো যে আমেরিকা নাকি চায় যে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক। আমেরিকা সর্বান্তকরণে ওই চেষ্টাই নাকি করে যাচ্ছে। বলা বাহুল্য, ভারত তো এটার এগেনস্টে থাকবে, তাই না? ভারত মনে করে যে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতা আসলে ভারতের নানা রকম অসুবিধা হবে, এবং ভারত মনে করে যে বাংলাদেশে তাদের একমাত্র বন্ধু হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা থাকলে তাদের সুবিধা হবে। এরকমই কিন্তু ভারতের একটা দর্শন, তাই না? আমার কাছে যেটা মনে হয়, এখানে ভারতের দৃষ্টিভঙ্গিটা মনে হয় যে বাস্তবসম্মত না, এবং ভারত সম্ভবত কোনোভাবেই বুঝতে চাচ্ছে না যে বাংলাদেশে আসলে জনগণ আসলে ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে গেছে। এইটা কোনোভাবেই ভারত বুঝতে পারছে আমার সেটা মনে হচ্ছে না, এবং এখানেই ভারত মনে হয় যে বিশাল রকম একটা ভুল করছে। আমার প্রথম প্রশ্ন হলো, ভারত কি মনে করে এই আওয়ামী লীগ এবং তার সমর্থকরা ভারতের বন্ধু? ভারত কি এটা মনে করে? যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা বিভিন্নভাবে ভারতকে এই বার্তা দেওয়ার চেষ্টা করতো যে আমরা তোমাদের বন্ধু, এবং দেখো বাংলাদেশে যে সমস্ত জঙ্গি টঙ্গি আছে এগুলাকে আমরা নিয়ন্ত্রণে রাখছি, এগুলো তোমাদের দেশে ঢুকে কোনো ঝামেলা পাকাচ্ছে না, কোনো ঝামেলা করার সাহস পাচ্ছে না, আমরা তাদের নিয়ন্ত্রণ করছি। বিষয়টা হয়তো আংশিকভাবে হলো সত্য, কিন্তু এতে করে এটা কি মানে দীর্ঘমেয়াদে ভারতের জন্য কি কোনো শুভ ফল কি বয়ে আনতো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নে আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভারত আদৌ জানে না, বা জানার মনে হয় চেষ্টাও করে নাই, আমার কাছে এরকমই মনে হয়। সেটা হলো যে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে ভয়ঙ্কর রকমভাবে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, রেডিকাল হয়ে গেছে, তৌহিদি জনতা হয়ে গেছে, যারা নাকি ভারতকে মনে প্রাণে ঘৃণা করে, প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে জিহাদ করবে এই ধরনের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং হুঙ্কার দেয়। এটা কিন্তু শুধুমাত্র, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, তাই না, ওই দেশেই আমার জন্ম, অতএব আমি তো এদের নারী নক্ষত্র জানি। শেখ হাসিনার আমলেই কিন্তু বস্তুত এই ঘটনাটা ঘটছে। এটা অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল বা জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন কিন্তু হয়নি। শেখ হাসিনার আমলেই কিন্তু বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ভারত বিরোধী হয়েছে, এবং নট অনলি দ্যাট, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খোদ নিজেও শেখ হাসিনা ভারতপন্থী না, ভারতের হিন্দুদেরকে উনি ভালোবাসেন না, উনি নিজেও প্রচণ্ড রকমভাবে একটা মৌলবাদী চরিত্রের মানুষ। এটা ভারত কখনো মনে হয় বোঝার চেষ্টা করে নাই। কারণ হচ্ছে কি, ভারত সব ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে দেখে, তো হয়তো ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে দেখে, এবং তাৎক্ষণিক কী ফলাফল লাভ হলো এই বিষয়গুলো মনে হয় চিন্তা করে। কিন্তু এখানে তারা একটা কম্পোনেন্টকে একেবারে কমপ্লিটলি ইগনোর করে, সেটা হলো যে ধর্ম মানুষকে ভয়ঙ্কর রকমভাবে চালিত করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ধর্ম মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। ভারতের হিন্দুরা তাদের হিন্দু ধর্ম দিয়ে হয় নিয়ন্ত্রিত, কতটা হয় কে জানে, সেটা ভারতের ব্যাপার। কিন্তু একটা মুসলিম দেশে জনগণ কিন্তু তাদের ইসলাম দ্বারা ভয়ঙ্কর রকমভাবে নিয়ন্ত্রিত হয়। ভারতের শাসক গোষ্ঠী সম্ভবত এই জিনিসটা এখনও ধরতে পারে নাই, একেবারেই ধরতে পারে না। যদি ধরতে পারতো তাহলে তারা অনেক আগ থেকেই বুঝতো যে শেখ হাসিনা বস্তুত বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার নাম করে, অসাম্প্রদায়িকতার নাম করে, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশে মৌলবাদী পুষছিল, মৌলবাদীর চাষ করতো, মৌলবাদীদেরকে উৎসাহিত করতো, তাদেরকেই আসলে ফ্রন্ট পেজে দিয়েছিল, এবং তারাই বস্তুত দেশের মানুষকে আজকে ধর্মান্ধ বানিয়েছে। এই বাংলাদেশের মানুষ আজকে যে ভয়ঙ্কর ধর্মান্ধ, এবং সেই হেতু ভয়ঙ্কর রকমভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, এটার 100% কৃতিত্ব হলো এই শেখ হাসিনার। ভারতের এটাও জানা উচিত, ভারতের এটাও কিন্তু খুব ভালো করে জানা উচিত, এই যে শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, অসাম্প্রদায়িকতার কথা বলে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই খোদ আওয়ামী লীগের
অধিকাংশ লোক তারাও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে মনে মনে ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। কারণটা কি? আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক এরা কি এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুসলিমস, তারাও তো আসলে মুসলমান, তাই না? আর যখনই তারা মুসলমান হয় তখন তো তারা ভারতকে ভালোবাসতে পারে না, ধর্মীয় কারণে ভালোবাসতে পারে না। কোয়াইট ইম্পসিবল। হাউ উইল দে লাভ হিন্দু হোয়েন দে কনসিডার হিন্দু পিপল আর মুশরিকানস? মুশরিকানস বোঝেন তো, মুশরেক। ওই যে অসীম সরকারের রেফারেন্স কিন্তু এখন আমাকে বারবার দিতে হয় যে মুশরিকদের সাথে কি আচরণ করবে মুসলমানরা, সেটা কিন্তু ওই যে ওই অসীম সরকার বলে দিয়েছে, তো আপনারা তো জানেন। সূরা তাওবার ৫ নম্বর আয়াত, তাই না? নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এবং প্রত্যেকটা মুমিন মুসলমান কিন্তু এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে। অনেকে হয়তো প্রকাশ্যে স্বীকার করে না, কিন্তু মনে মনে বিশ্বাস করে। এবং সেই হেতু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও কিন্তু ওটাই বিশ্বাস করে। আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলার চেষ্টা করছি, বাংলাদেশে হিন্দুদের জায়গা, সম্পত্তি এবং সুন্দরী সুন্দরী নারীগুলাকে তারা যে কুক্ষিগত করেছে, তাদের মধ্যে কোন রাজনৈতিক দলের সমর্থক বেশি জানেন? আওয়ামী লীগরাই বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি মোর দ্যান 90% দখল করছে, বুঝছেন? তো যে ভারত মনে করে আওয়ামী লীগ তাদের বন্ধু প্রতিম একটা রাজনৈতিক দল, যে আওয়ামী লীগের লোকজনকে তারা মনে করে যে ধর্মনিরপেক্ষ, তাই না? ভারত এখানে ঐতিহাসিক ভুল করছে। ভারতের সরকার এখানে ঐতিহাসিক ভুল করছে। তারা বুঝতেই চেষ্টা করে নাই যে বাংলাদেশের মানুষ চালিত হয় ধর্ম দ্বারা, এইটাই তারা বুঝতে পারে নাই। এবং যেহেতু ধর্ম দ্বারা চালিত হয়, ওই আওয়ামী লীগের লোকজন এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুসলিমস, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর অলসো কন্ট্রোলড বাই দেয়ার রিলিজিয়ন ইসলাম, রাইট? And that's why they are very much in minority with India and Indian Hindu people, because they consider Hindu people are mushreks. এখন যেহেতু তারা মুসলমান, অর্থাৎ মুশরিকদের সাথে কী আচরণ করতে হবে সেটা তো তারা জানে। এই জন্য বাংলাদেশে এই যে খোদ আওয়ামী লীগের লোকজনই তারা কিন্তু এই বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জায়গা, সম্পত্তি এবং তাদের সুন্দরী নারী, তাদেরকে কিন্তু গনিমতের মাল মনে করে। এবং সেই হেতু তারা কিন্তু অকাতরে সেগুলো দখলও করছে। ভারত কি কখনো এই বিষয়গুলোকে খেয়াল করছে? আমার ধারণা ভারতের যে সরকার আছে সেখানে থিঙ্ক ট্যাঙ্ক বলে কোনো কিছু আছে আমার তো মনে হয় না, এবং তারা আসলে এগুলো বোঝারও চেষ্টা করে না। আমি জানি না কী করে তারা মনে করতে পারে যে আওয়ামী লীগ তাদের বন্ধু। আওয়ামী লীগ তাদের তো বন্ধু না। আজকে বাংলাদেশের মানুষ যে ভয়ঙ্কর রকমভাবে যে 5 আগস্টের পর 2024 সাল, তাই না? এরপর এই যে ভারতের সরকার, ভারতের জনগণ তো ভালো মতো খেয়াল করেছে যে বাংলাদেশের মানুষ কী পরিমাণ ঘৃণা করে। তো আপনারা নিজেরাই তো বোঝেন যে হঠাৎ করে এত বাংলাদেশের মানুষ যে ঘৃণা করা শুরু করলো, এটা কি করে? দীর্ঘদিন 15-16 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তাই না? তো আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে আর তারা যদি ধর্মনিরপেক্ষ হয়, তারা যদি অসাম্প্রদায়িক হয়, তাহলে এইভাবে ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ কীভাবে ভারতকে ঘৃণা করতে পারে? এটা তো রাতারাতি হয় না, এটা তো দিনের পর দিন হয়েছে, তাই না? তো তারা কার আমলে ছিল? শেখ হাসিনার আমলেই তো ছিল, তাই না? আবার সে তো দাবি করতো যে তারা অসাম্প্রদায়িক। তো তাই যদি হয়, তাহলে হঠাৎ করে এত মানুষ কীভাবে ভারতকে ঘৃণা করতে পারে? হোয়াই অ্যান্ড হাউ? এবং এখানেই কিন্তু আমেরিকার বুদ্ধিমত্তার পরিচয় মেলে। আমেরিকার সরকার কিন্তু ঠিকই জানে বা জানতো যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী এবং বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ। তারা বাংলাদেশে কিন্তু শরিয়া শাসনের মানে বাস্তবায়ন চায়, মানে ইসলামী শাসনের বাস্তবায়ন চায়। আমেরিকা কিন্তু ঠিকই জানতো, আর যেহেতু জানতো সেই হেতু তারা কিন্তু এখন এই বাংলাদেশে এখন জামাত ইসলামকে ক্ষমতায় আনতে চায়। তো ভারত চিন্তা করছে আমেরিকা তো 7 সাগর 13 নদীর পাড়ে বসে আছে, অর্থাৎ বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে আমেরিকার তো তেমন কিছু যায় হয় না, বাট ভারতের একেবারে অ্যাডজেসেন্ট একটা দেশ বাংলাদেশ, সেখানে যদি ইসলামী শাসন চালু হয় ভারত মনে করতে পারে যে তাদের অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, এটা হয়তো তারা যৌক্তিকভাবে চিন্তা করতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে তো এটাও বুঝতে হবে
যে যে আওয়ামী লীগ এতদিন তাদেরকে বুঝিয়েছিল যে না 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 বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ, ধর্ম যার যার, উৎসব সবার, এই ধরনের বোগাস বাকোয়াসি বক্তব্য দিয়ে মানে ভুল বোঝাতো আর কি। ভারতের তো বোঝা উচিত যে ঘটনা তো আসলে সেটা সঠিক ছিল না, আমেরিকা যেটা ধারণা করছে ওটাই সঠিক, রাইট? এবং এই জন্যে কিন্তু আমেরিকা এখন বলতে চাচ্ছে যে ঠিক আছে বাংলাদেশে এই জামাত ইসলামী ক্ষমতা আসুক। আচ্ছা, এখন ভারত কি করবে? আমার মনে হয় যে ভারতের উচিত এটা মেনে নেওয়া যে বাংলাদেশে এই জামাত ইসলামী ক্ষমতা এসে শরিয়া শাসন কায়েম করুক। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না যে ভারতকে নিয়ে আমেরিকা থেকে কোনো কিছু শিক্ষা নিচ্ছে না। এই যে ভারত ধামাধাম কি তাদের স্বার্থের এগেনস্টে গেছে বলে ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে, তাই না? এখন কি গ্রিনল্যান্ড এখন দখল করবে, তাই না? এগুলো তো সে করেই যাচ্ছে। তো ভারত যদি মনে করে বাংলাদেশ তাদের স্বার্থের এগেনস্টে যাচ্ছে, তাহলে আমেরিকাকে অনুসরণ করতে পারে। এবং এখন তো জাতিসংঘ কোনো কিছু করতেও পারবে না, তাই না? করতে গেলে এখানে আমেরিকার রেফারেন্স টেনে ধরলেই তো হয়, বা রাশিয়ার রেফারেন্স টেনে ধরলেও তো হয় যে রাশিয়া যেমন যে তার দেশের নিরাপত্তার কারণে ইউক্রেনকে আক্রমণ করে বসে আছে, তাই না? ভারতের সামনে তো বহুত নদীর আছে রে ভাই। তো ভারত কি নিজের মানে ভালো নিজে বোঝে না কী করলে তার সুবিধা? বাংলাদেশের চতুষ্পাশে তো সব জায়গায় প্রায় কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে, তাই না? বাকি জায়গাগুলো কাঁটাতারের বেড়া দিয়ে ফেলুক, বাংলাদেশকে পুরো আইসোলেটেড করে দিক, সমস্যা কি? বাংলাদেশের সাথে ভারত কেন সমস্ত রকম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না? কেন এরপরে এত চাল পাঠায়? এই ভারতের মানুষগুলো আমি বারবার বলি না যে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। আরে বাবা, তোরা যে কয় টাকা বাংলাদেশের সাথে ব্যবসা করে সেটা বন্ধ কর না। যে লোকগুলো তোদেরকে ঘৃণা করে তাদের সাথে তোর ব্যবসা কিসের? এটা বন্ধ কর। বাংলাদেশ তো বলছে যে ভারত বয়কট, ইটস ওকে। তা তোরাও বয়কট কর। তোরা বয়কট করতে পারিস না কেন? সামান্য কিছু টাকার জন্য? তোদের তো পার্সোনাল ইন্টারেস্ট, আত্মকেন্দ্রিক মানুষ তোরা প্রচণ্ড রকম স্বার্থপর। লম্বা লম্বা কথা বলিস কি গণতান্ত্রিক জ্ঞান ত্যান হাবি যাবি, এইভাবে কি একটা মানে। আবার এরা বলে কি আমরা এখন পরাশক্তি হতে যাব না। পরাশক্তি যদি হতে হয় এই ধরনের চরিত্র দেখালে পরাশক্তি হওয়া যায় না। বাংলাদেশ যখন ভারতকে বয়কট করে মুশরিক বলে, ইসলামের শত্রু বলে, তাই না? তো ভারত কেন সাড়া দিতে পারে না যে ঠিক আছে তোরা যখন বয়কট করেছিস আমরা বয়কট করলাম? এরা আবার লম্বা লম্বা কথা বলে চাণক্য নীতি। আরে বালের চাণক্য নীতি! এই চাণক্য নীতি দিয়ে তোমরা ধুয়ে জল খাও। এই চাণক্য নীতি অনুসরণ করতে গিয়েই তো তোমরা হাজার হাজার বছর ধরে তোমরা মুসলমানদের প্রধানত ছিলে না? তাদের দাসত্ব করছো না? তোমাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে ধরে নিয়ে তারা গণিমতের মাল হিসাবে ভোগ করছে না চাণক্য নীতি অনুসরণ করতে গিয়ে? এরপরেও কাণ্ডজ্ঞান হয় না। নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করে ভারতের লোকগুলো, বুঝছেন? আমি তো আসলে আমিও কিন্তু এদেরকে অনেকটাই চিনি এখন। মুখে লম্বা লম্বা ফটর কথা, কাজে লবডাঙ্কা, আর ভাব নিবে কত উদার। তোমার উদারতা আসলে উদারতা না, এটা দুর্বলতা, বোঝা গেছে? দেখো না ডোনাল্ড ট্রাম্প কী করছে, তার দেশের এগেনস্টে যে বাজারেই যাচ্ছে সাথে সাথে সাইজ। আরে এটাই তো করতে হবে। এখন কি সেদিন আছে মিষ্টি কথা? এই যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশ কী বলছে যে আমরা গ্রিনল্যান্ডে সেনা পাঠালাম, আমেরিকা তুমি এটা দখল করবা, আমরা সেনা পাঠালাম। তারপরে যেই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ধার্য করেছে সবাই ওখান থেকে ভাগছে, ভেগে টেগে এখন আলাপ আলোচনার মধ্যে দিয়ে বলছে আচ্ছা ইটস ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে তুমি গ্রিনল্যান্ডের কিছু অংশ দখল নাও। হ্যাঁ, এটাই তো, এভাবেই তো। এ থেকেও তো ভারত কোনো শিক্ষা নেয় না। এরা বলে আমরা চাণক্য নীতি দিয়ে চলি। তোমার বালের চাণক্য নীতি! তোমার চাণক্য নীতি দিয়ে দুনিয়া চলে না। ওই চাণক্য নীতি যখন সেই কত বছর আগে, মানে 2-2.5 বছর আগে, তখন হয়তো চলতো। এখন এই চাণক্য নীতি ভীতি এগুলো কোনো কাজ করে না। আর তোমার চাণক্য নীতি দিয়ে ভারতবর্ষ কী হয়েছিল? হাজার বছর ধরে পরাধীন ছিল, কি তাই না? চাণক্য নীতির বাস্তবায়ন করতে গিয়ে কি তোমরা মুসলমানদের প্রধানত ছিলে না, ইংরেজদের প্রধানত ছিলে না, নাকি ছিলে না? তা এখানে চাণক্য নীতির ফলাফলটা কি, সাফল্য কি? আমি জানি এর ফলে এই বাংলাদেশে এই ভারতের হিন্দুরা বুঝবে না। আসলে সমস্যা হলো এদের দৃষ্টিভঙ্গি খুবই সংকীর্ণ। যাকে
এত কথা বলার আমার দরকারটা কি? যাই হোক, মাথায় তো আসলে এগুলো ঘোরে, এবং এরা যে ভুল রাস্তা আছে এটা নিজেরা সেটা বোঝে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা এত বুদ্ধিমান নিজেদেরকে মনে করে। দেখছেন, ভারতের লোকজনরা কিন্তু নিজেদেরকে ভয়ঙ্কর রকম বুদ্ধিমান মনে করে, আর সেই বুদ্ধিমত্তার ফলাফল কি? হাজার হাজার বছর ধরে মুসলমানদের দাসত্ব করা, শত শত বছর ধরে ইংরেজদের দাসত্ব করা, তাই না? বুদ্ধির পরাকাষ্ঠা, বুঝছেন নাকি বোঝেন নাই? ধন্যবাদ।